তাওরাত কিতাবের একজন হাফেজ ছিল, তার নাম হলো কফিল উদ্দিন। কফিল উদ্দিন তাওরাত কিতাব খুলে দেখে এক দুই জায়গা নয়, তাওরাত কিতাবে ৪,৫০০ জায়গায় আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রয়েছে। তার হিংসা জাগলো, আমার নবীর কিতাবে অন্য নবীর নামে তো বেশি কেন থাকবে? যত জায়গায় মুহাম্মদ মুহাম্মদ ছিল সব জায়গা থেকে মুহাম্মদ নামগুলো কেটে দিয়ে মুসা নবীর নাম বসাই দিয়েছে। এই নাম কেটে সে রাতের বেলা ঘুমিয়েছে, মধ্যরাতে কফিল উদ্দিন উঠে দেখে সে গুইসাব হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? চিন্তা করে আমি গুইসাব কেন হলাম? চিন্তা করে দেখে আমি তো গত রাত্রে ৪,৫০০ জায়গা থেকে তাওরাত কিতাব থেকে মুহাম্মদের নাম কেটে দিয়েছি, এই কারণে অভিশপ্ত গুইসাব হয়েছি। এখন সকালবেলা যদি স্ত্রী সন্তান দেখে বিছানার মধ্যে গুইসাব, ঝাড়ু দিয়ে পিটনি শুরু করবে কি করবে না? চিন্তা করে আর থাকা যাবে না, ছিদ্র দিয়ে বের হয়ে যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, ওই রাস্তায় বসে আছেন, নবীর সঙ্গে কথা বলবে। পরের দিন যখন হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে রওনা দিয়েছেন। পিছন দিক থেকে কফিল উদ্দিন ডাক দিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আওয়াজটা বুঝতে পেরেছে, চিনতে পেরেছেন আমার তো কফিল উদ্দিনের আওয়াজ। পিছনে ঘুরে দেখে কোনো মানুষ নাই, কফিল উদ্দিন গুইসাব হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কফিল উদ্দিনকে ডাক দিয়ে বলে, কফিল তুমি গুইসাব কেন হয়েছো? বলে, আল্লাহর পয়গম্বর গত রাত্রে ৪,৫০০ জায়গা থেকে তাওরাত কিতাব থেকে বিশ্বনবী মুহাম্মদের নাম কেটে দিয়েছি, এই কারণে আল্লাহ পাক আমাকে অভিশপ্ত গুইসাব বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, কফিল উদ্দিন তুমি এই কাজ করতে কেন গিয়েছো? বলে, আল্লাহর পয়গম্বর আমি তো ভুল করে ফেলেছি, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, বিদায় লগ্নে আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমাকে যেন মানুষের সুরত বানিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কফিল উদ্দিনকে ডাক দিয়ে বলে, কফিল ঠিক আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলার পর বিদায় লগ্নে আমি তোমার কথা বলবো, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে তার কথোপকথন শুরু হলো। কথাবার্তা শেষ করার পরে বিদায় লগ্নে আল্লাহকে বলেন, আল্লাহ আমার একজন উম্মত কফিল উদ্দিন, আল্লাহ ৪,৫০০ জায়গা থেকে বিশ্বনবী মুহাম্মদের নাম কেটে দেওয়ার কারণে তুমি তাকে অভিশপ্ত গুইসাব বানিয়ে দিয়েছো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলেছে, মুসা রে আমার সঙ্গে বেয়াদবি করলে আমি তাকে মাফ করে দিতাম, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করেছে, আমার বন্ধু তাকে মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ যে নবীর সঙ্গে বেয়াদবি করেছে সেই নবী তো এখনো জন্মই নেয় নাই, তাহলে আপনি বিশ্ব নবী পর্যন্ত আমার উম্মত কফিল উদ্দিনের হায়াতকে বাড়িয়ে দেন। আল্লাহ তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিলেন, কফিল উদ্দিনের হায়াতকে বাড়িয়ে দিলেন। কফিল উদ্দিন ইরাক থেকে শত শত বছর ধরে মদিনায় যখন চলে আসলো, বিশ্বনবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, বিশ্বনবীর আগমন হয়েছে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কফিল উদ্দিন চিন্তা করে, আমাকে তো মাফ চাইতে হবে, কবে না মারা যায় আমি। মাফ চাওয়ার জন্য কফিল উদ্দিন গর্ত থেকে বের হয়ে বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। প্রতিমধ্যে আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল দেখে রাস্তার মধ্যে বাপরে বাপ বিশাল বড় সাপ, সাপটাকে ধরে মেরেছে। থলির মধ্যে নিয়ে বিশ্বনবীর দরবারে আবু জেহেল গিয়েছে, ও ভাতিজা মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছে, একটু বলো তো আমার থলির মধ্যে কি আছে? সাধারণ কোন মানুষ কিন্তু বলতে পারবে না, পারবে নাকি বলেন? কোন ব্যক্তি আপনার সামনে একটা ব্যাগ নিয়ে আসছে, এসে যদি বলে ভাই আমার ব্যাগের ভিতরে কি আছে বলেন তো, পারবেন? আবু জেহেল ওই সাপটাকে মেরে ব্যাগের ভিতরে নিয়ে নবীর কাছে গেছে, বলে মুহাম্মদ ভাতিজা তুমি নাকি নবী হইছো, আচ্ছা বলো তো আমার থলির মধ্যে কি আছে? রাসূল বলছেন, ভাতিজা চাচা আমি যদি বলতে পারি আমার লাভ কি? আবু জেহেল বলে, তোর চাচি সুদ্ধা ইসলাম ধর্ম গ্রহণ করো।
রসুল বলছে ঠিক আছে চাচা, আমি বলবো নাকি আপনার ব্যাগের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা বলবে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কফিল উদ্দিনকে ডাক দিয়েছে, কফিল কফিল বলে যখন ডাক দিয়েছে, কফিল উদ্দিন থলির মধ্যে জীবিত হয়ে কিলবিল করা শুরু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল ভয়ে যখন ছেড়ে দিয়েছে, কফিল উদ্দিন গৈসা মাথা বের করে নবীর কাছে মাফ চেয়েছে, নবীজি আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর যখন কফিল উদ্দিনকে মাফ করে দিয়েছেন, ওই কফিল উদ্দিন গৈসা অবিকল মানুষ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বলে জীবনে অনেক জাদু করে দেখছি, মুহাম্মদ ভাতিজা তোমার মতো জাদু করে দেখে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় মুজিজা দেখার পরেও আবু জেহেল হেদায়েত পায়নি, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হাবিব হেদায়েতের মালিক আপনি না, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবি একমাত্র আমি আল্লাহর হাতে। এই তাওরাত কিতাব ছিল প্রায় 70 থেকে 80 মণ ওজন। আমাদের যে কোরআন কারীম কয় কেজি হবে? 1 কেজিও হবে না, কিন্তু তাওরাত কিতাবের ওজন ছিল 70 থেকে 80 মণ। মানুষগুলো ছিল 60 হাত লম্বা 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 মানুষ, কিতাবের ওজন ছিল অনেক বেশি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি তাওরাত কিতাবের জামা বানাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি দিয়ে বানাবো? আল্লাহ বলেন স্বর্ণের বাদ দিয়ে বানাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এতগুলো স্বর্ণ কই পাবো? বলে শোনো, তোমাকে একটা পরশ পাথর দিচ্ছি, এই পাথরের বৈশিষ্ট্য হলো তুমি যেখানেই রাখবে ওই জায়গাটা স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কাঠের মধ্যে রাখলে কাঠটা স্বর্ণ হয়ে যাবে। পরশ পাথরের আমরা নাম শুনেছি, কোনোদিন দেখছেন? পরশ পাথরের বৈশিষ্ট্য যেখানেই লাগবে সেই জায়গাটা কি হয়ে যাবে? স্বর্ণ। আল্লাহ বলে শোনো, এই স্বর্ণ দিয়ে তুমি তাওরাত কিতাবের জামা বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পরশ পাথর দিলেন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। কারুন ছিল স্বর্ণকার। কারুনকে পরশ পাথরটা দিয়ে বলে, কারুন এই পরশ পাথরটা যেখানেই রাখবে সেই জায়গাটা স্বর্ণ হয়ে যাবে, এই স্বর্ণ দিয়ে তুমি তাওরাত কিতাবের জামা বানাবে, এরপরে তুমি পরশ পাথরটা আমাকে ফেরত দেবে। এবার কারুন পরশ পাথর নেওয়ার পরে তাওরাত কিতাবের যখন জামা বানিয়েছে, পরশ পাথর ফেরত দেয় না, বিভিন্ন টাল বাহানা শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে আসে কারুনের সম্পদ বাড়তে বাড়তে এতগুলো সম্পদ হয়েছিল, তার গুদামের চাবি বহন করার জন্য 70 থেকে 80টা গাধা লাগতো। সে তার সম্পদগুলো যে ঘরগুলোর মধ্যে স্টক করে রাখতো, সম্পদের গুদামের চাবি, তালার চাবি বহন করার জন্য 70 থেকে 80টা গাধা লাগতো। এতগুলো যখন সম্পদ হয়ে গেল, আল্লাহ বলেন, মুসা তুমি যাও কারুনকে গিয়ে বলো কারুন যেন তার সম্পদের জাকাত দেয়। নেশাব পরিমাণ সম্পদ হলে জাকাত দেওয়া নফল না ফরজ? জোরে কোন? আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম 95% ধনী মানুষ জাকাত দেয় না। যদি জাকাত দিত, বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, কারুনের কাছে গিয়ে তুমি জাকাত চাও। মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বলে, কারুন তোমার সম্পদ বেশি হয়ে গেছে, তুমি আল্লাহর রাস্তায় জাকাত দাও। জাকাত যখন চেয়েছে, কারুন চিন্তা করে মুসা আমার সম্পদের দিকে লক্ষ্য করেছে, তাকে মিথ্যা অপবাদ দিতে হবে। আগামীকালকে ঈদের দিন নষ্ট একটা মহিলা ঠিক করেছে, মহিলা শোনো, যত টাকা লাগে আমি তোমাকে টাকা দিব, কিন্তু শর্ত হলো আগামীকালকে ঈদের দিন মুসা আলাইহিস সালাম মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলবে, আর তুমি তাকে মিথ্যা তহমত দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝা গেল, যুগে যুগে যারা আল্লাহর প্রতি থাকে, কোরআনের প্রতি থাকে, এদেরকে এক শ্রেণীর নাস্তিকেরা, বেঈমানেরা মানুষের সামনে অপমান করার জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা?
বিগত 16টি বছর ধরে বিগত স্বৈরাচারী সরকার আলেমদের হাতে পায়ে বেড়ি পরিয়ে জেলখানায় আবদ্ধ করে রেখে আলেমদেরকে অপমান করতে চেয়েছিল। যারাই অপমান করতে চেয়েছিল আলেমরা অপমান হয় নাই, আলেমদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তারা কুকুরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? শেখ হাসিনা এক একজন আলেমকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে 13টি বছর ধরে এই কোরআনের পাখিকে, যিনি 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছেন, তাকে রাজাকার বলে তহমত দিয়েছিল। ঠিক কিনা? আল্লামা সাইদির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কিন্তু শেখ হাসিনা কুকুরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আউ আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছে তুমি এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। ঠিক কিনা? আলেম ওলামাদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো টাটকা মুনাফিকের নানি। ঠিক কিনা? দাদার কাছে গেছো এটাই জানি, মোদির কাছে গেছো এটাই জানি। দেশটাকে শুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর। তুমি যে ছিলে শয়তানের নানি, দাদার কাছে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা কোন ঠিক কিনা? কারণ মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মহিলাকে যখন ঠিক করলো, আগামীকালকে ঈদের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের সামনে সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছে। মহিলা দাঁড়িয়ে বলতেছে, ও মুসা, গতকালকে তুমি আমার সঙ্গে জিনা করে আজকে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলছো। এই কথা যখন বলেছে, মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি বলেন? মুসা আলাইহিস সালাম পাগড়ি পরা ছিল, যখন পাগড়ি টান মেরেছে পাগড়ির মধ্যে আগুন ধরে গেছে, মহিলা ভয়ে প্রস্রাব করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, এই মহিলা সত্য কথা বল, তোকে এই কথা বলতে কে শিখিয়ে দিয়েছে? মহিলা ভয়ে বলে দিয়েছে, মুসা আমার কোনো দোষ নাই, আপনার চাচাতো ভাই কারণ আমাকে অনেক টাকার বিনিময়ে ঠিক করেছে। মুসা আলাইহিস সালাম বলে, কারণ তুমি এই কাজ কেন করেছো? বলে, তুমি সম্পদ চেয়েছো এই কারণে। বলে, সম্পদ তো আমি চাইনি, আল্লাহ তোমাকে যাকাত দিতে বলেছে এই কারণে তোমাকে বলেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি ডাইরেক্ট বিচার চাই। আল্লাহ বলেন, তুমি যা বলবে তাই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে বলল, মাটি তুমি 2 ভাগ হয়ে যাও, কারুনকে গ্রাস করতে শুরু করো। সঙ্গে সঙ্গে কারুন মাটির নিচে যেতে শুরু করেছে। গলা পর্যন্ত যখন ঢুকে গেছে, গলা পর্যন্ত মাটি চলে আসছে। কারুন বলছে, মুসা আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এবার আমি যাকাত দিব। বলে, তোর কোনো মাফ নাই। কারণ বলে, মুসা রে, আমি মরে যাব, আমার সম্পদ নিয়ে তুই ধনী হবি। মুসা পয়গম্বর বলে, তোর সম্পদ চাই না, তোর সম্পদ সহ দাবিয়ে যেন যায়। ওই কারণ বারবার তার সম্পদ সহ দেবে গেছে। কারণ বারবার মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু মুসা পয়গম্বর তাকে ক্ষমা করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কারণ তোমার কাছে কতবার ক্ষমা চেয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও নাই। আমাকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিত, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিতাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রহমটাকে 100 টুকরা করেছেন, 99 টুকরা তার কাছে রেখে দিয়েছেন, 1 টুকরা সারা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। এই টুকরা আমার বাবা আমার মা পেয়েছেন। বাবা মা নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আপনার বাবা আপনার মা আপনাকে যত বেশি ভালোবাসে, আমাদের বাবা মা আমাদেরকে যত বেশি ভালোবাসে, এর থেকে 99 গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার বাবাকে যখন আব্বা বলিয়া ডাক দাও,
বাবার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। মাকে যখন আম্মা বলিয়ে ডাক দাও, তোর মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আমি আল্লাহকে যখন কোনো বান্দা আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বাবা মায়ের অন্তরের থেকে আমার অন্তরটা 70 গুণ বেশি ঠান্ডা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়া কম না বেশি বলেন? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালামের জামানায় একবার আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিলেন। বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে জমিনের ফসলগুলো নষ্ট হতে শুরু করলো। এলাকার সমস্ত মানুষেরা মুসা পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। মুসা আলাইহিস সালাম এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠের মধ্যে রওনা হলেন। তিনি সবাইকে নিয়ে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার দোয়া তো মিস হওয়ার কথা না, দোয়া কেন কবুল হয় না? আল্লাহ কেন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন না? আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তোমার এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ রয়েছে, এই মানুষগুলোর মধ্যে একজন আমার পাপী বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, যে বান্দা লাগাতার 40টা বছর ধরে জিনা করেছে গোপনে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠে যাবে, আমি আল্লাহ তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালামের উপরে এই ওহী নাজিল হওয়ার পর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, এই মজলিসের মধ্যে কে আছো গুনাহগার, লাগাতার 40টা বছর ধরে গোপনে জিনা করেছো, তুমি না উঠা পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না, তোমার জন্য সকলে কষ্ট পাচ্ছি, তুমি উঠে যাও, উঠে যাও। এই কথা যখন ওই গুনাহগার বান্দার কানে পৌঁছে গিয়েছে, গুনাহগার বান্দা কাঁদতে শুরু করেছে, চিন্তা করেছে, মানুষ তো আমাকে ভালো বলে, কিন্তু 40টা বছর ধরে আমি তো গোপনে জিনা করেছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যদি এখন উঠে যাই, মানুষ তো বুঝেই ফেলবে আমি সেই গুনাহগার বান্দা। আর যদি না উঠে যাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে আমাকে চিনাইয়া দেবেন। এমন কান্না শুরু করেছে, আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ, বিগত 40টি বছর ধরে আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আজকে আমি গোপনে তওবা করতেছি, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। গুনাহগার বান্দা যখন ভরা মজলিসের মধ্যে পূর্বের গুনার উপর অনুতপ্ত হয়ে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বলো একটা, করো আরেকটা। তুমি তো বললে গুনাহগার বান্দা না ওঠা পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। আমি দেখলাম কোন ব্যক্তি এখান থেকে উঠে যায়নি, তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ বলে, মুসা রে, যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, সেই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। তার কারণ যাও তুমি জানো। সেই কারণ হলো, ও পয়গম্বর মুসা, আমার ওই বান্দা গোপনে 40টি বছর ধরে জিনা করেছে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। কিন্তু ভরা মজলিসের মধ্যে আমার গুনাহগার বান্দা যখন নিজের গুনার উপরে অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছি, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। বলে সুবহানাল্লাহ।
আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে সাগরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি জানতে চাই, দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার বান্দাকে, নিকৃষ্ট বান্দাকে। আল্লাহ বললেন, মুসা রে, অমুক রাস্তায় সকালবেলা দাঁড়িয়ে থাকবে, সকালবেলা তোমার সামনে দিয়ে যে বান্দা যাবে ওই বান্দা তোমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার, নিকৃষ্ট বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে রইলেন, তার সামনে দিয়ে একজন ব্যক্তি চলে গেল। মুসা পয়গম্বর বুঝতে পারলেন এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার বান্দা, নিকৃষ্ট বান্দা। নিকৃষ্ট বান্দাকে দেখার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে এবার বলেন, আল্লাহ এবার বলো আমার উম্মতের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ বান্দা, প্রিয় বান্দাকে। আল্লাহ বলে, মুসা রে, সকালবেলা যে রাস্তায় তুমি দাঁড়িয়েছিলে বিকালবেলা ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবা, তোমার সামনে দিয়ে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা। মুসা আলাইহিস সালাম সকালবেলা যে রাস্তায় দাঁড়িয়েছিলেন বিকালবেলা ওই রাস্তা বা দাঁড়িয়ে রইলেন, দেখলেন সকালবেলা যে ব্যক্তি নিকৃষ্ট বান্দা গিয়েছিল বিকেলবেলা একই বান্দা তার সামনে দিয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ইয়ারকি করতেছো নাকি? সকালবেলা যে নিকৃষ্ট বান্দা আমার সামনে দিয়ে গিয়েছিল বিকেলবেলা আমার সামনে ওই বান্দাই তো গেল, ওই বান্দা আবার শ্রেষ্ঠ কেমনে হতে পারে? আল্লাহ বললেন, মুসা রে শোনো, তাহলে সকালবেলা যেই বান্দা নিকৃষ্ট ছিল, গুনাহগার ছিল, দুপুর বেলা ওই বান্দা যখন তার ছোট্ট বাচ্চাকে পাহাড়ের উপর নিয়ে আসছে, তার সন্তানটা, ছোট্ট বাচ্চাটা আমার ওই বান্দাকে জিজ্ঞেস করেছে, বাবা এই পাহাড়টা এত বড়, পাহাড়ের থেকে বড় কোনো জিনিস আছে নাকি? আমার বান্দা তার সন্তানকে জবাব দিয়েছে, ও আমার সন্তান, এই পাহাড়ের থেকে বড় হলো আসমান। তার সন্তানটা আবার আমার বান্দাকে জিজ্ঞেস করেছে, বাবা আসমানের থেকে বড় কোনো জিনিস আছে নাকি? তখন আমার বান্দা তার সন্তানকে জবাব দিয়েছে, বাবা শোনো, আসমানের থেকে বড় হলো আল্লাহ তাআলার আরশ। আবার ছোট্ট শিশুটা তার বাবাকে জিজ্ঞেস করেছে, বাবা আরশের থেকে বড় কোনো জিনিস আছে নাকি? আমার বান্দা তখন জবাব দিয়েছে তার সন্তানকে, বাবা শোনো, আরশের থেকে বড় হচ্ছে আল্লাহ তাআলার দয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা যখন বলেছে, সকালবেলা যে বান্দা নিকৃষ্ট ছিল এই কথা বলার কারণে বিকেলবেলা ওই বান্দাকে তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? বলেন কম না বেশি? বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আমি আল্লাহর দয়া হলো আসমান সম পরিমাণ। বান্দা তুমি কি গুনাহ করেছো, গুনার উপর অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ নবীর পিছনে আদায় করার পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে নাস্তা করলেন ফজরের পরে। নাস্তা করার পর নবীর কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করার জন্য নবীর বাড়ির দিকে রওনা হলেন। পথিমধ্যে চৌরাস্তার মোড়ে দেখলেন একজন যুবক সাইদার মধ্যে পড়ে কান্না করতেছে। এত হাউমাউ করে কান্না করে, যুবকের কান্না দেখে হযরতে ওমরের দিলে কান্না চলে আসে। যে ওমর সম্পর্কে রাসূল বলেন, আসাদু আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে সবথেকে কঠোর দিলওয়ালা সাহাবী হচ্ছে ওমর।
ওই সাহাবীর কান্না দেখে হযরত ওমর পর্যন্ত কান্না শুরু করেছে। হযরত ওমর যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক, এই চৌরাস্তার মোড়ে সকালবেলা তুমি কেন কান্না করো বলো? যুবকটা ডাক দিয়ে বলে, ওমর, এই মুহূর্তে আমার মতো পৃথিবীতে মনে হয় নিকৃষ্ট কোনো বান্দা নাই, গুনাহগার বান্দা নাই, আমি হলাম সবথেকে বড় পাপী বান্দা। হযরত ওমর যুবকটাকে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো? যুবকটা ডাক দিয়ে বলে, ওমর, তোমাকে বলে আমার লাভ হবে না, যাকে বললে আমার সমাধান হবে, তুমি কি সেই নবীর কাছে আমাকে নিয়ে যেতে পারবে নাকি? হযরত ওমর বললেন, ঠিক আছে, আমার সঙ্গে নবীর দরবারে চলো। হযরত ওমর তাকে নিয়ে চললেন নবীর দরবারে। নবীর দরবারে যাওয়ার পরে যুবকটা কান্না করতেছে। রাসূল বলছেন, যুবক, তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে আমাকে বলো। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার মতো পাপী বান্দা এই মুহূর্তে পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। রাসূল বলছেন, যুবক, কি গুনাহ করেছো? হাল আশরাকতা, তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে নাই। রাসূল বলছেন, হাল কতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি কাউকে হত্যা করে নাই। রাসূল বলছেন, তুমি তাহলে কি গুনাহ করেছো বলো। যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যদি গুনাহের কথা বলি আপনি আমাকে এখান থেকে তাড়াইয়া দিবেন। রাসূল বলছেন, যুবক, তোমার গুনাহ কি পাহাড়ের থেকেও কি বড়? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার গুনাহ পাহাড়ের থেকে বড়। রাসূল বলছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর দয়া বড়? যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহ সবথেকে বেশি বড়। রাসূল বলছেন, যুবক, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একজন কাফন চোর ছিলাম, কাফন চুরি করে বিক্রি করে বাজারে আমি সংসার চালাই। রাসূল বলছে, কাফন চোর, তুমি কবিরা গুনাহ করেছো, তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, তোমাকে মাফ করে দিবে। যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু এখানেই শেষ নয়, আমি শুধু কাফন চোর না, কয়েকদিন পূর্বে মদিনার একজন সুন্দরী নারী, কোরআনের হাফেজা, মৃত্যুবরণ করেছে। যে নারীর এখনো বিয়ে হয় নাই, যে নারীকে বিয়ে করার জন্য হাজার হাজার যুবক প্রস্তাব দিয়েছে, কিন্তু কারো এক প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে নাই। হাজার হাজার যুবক তাকে পাওয়ার জন্য আশা করেছে, কেউ পায়নি। কয়েকদিন পূর্বে এই সুন্দরী নারী যখন মৃত্যুবরণ করল, আমি প্রত্যেক দিনের মতো ওই মহিলাকে যখন কবরস্থ করা হয়েছে, রাতের বেলা মধ্যরাতে উঠে তার কবরটা খনন করার পরে যখন ওই মহিলার কবরের ভিতরে ঢুকি, তার শরীর থেকে যখন 5টা কাপড় আমি নিয়ে আসি, এমন সময় কে যেন আমাকে বলতেছে, যুবক, তোমার মতো বোকা, তোমার মতো নির্বোধ কেউ নাই। এই মহিলাটা মদিনার সবথেকে সুন্দরী নারী ছিল, যেই মহিলাকে পাওয়ার জন্য হাজার হাজার যুবক প্রস্তাব দিয়েছে, অপেক্ষা করেছে, কেউ পায়নি। তুমি একটু লাইটটা মেরে দেখো কত সুন্দর। আমি তখন লাইট মেরে দেখলাম, এর মতো সুন্দরী নারী আমি কোনোদিন দেখে নাই। যখন আমাকে বলতেছে, কে যেন, যুবক, আজকে তুমি এই মহিলার সঙ্গে যদি জিনা করো, তার আত্মীয় স্বজন পরিবারের মানুষ এখানে নেই, তোমাকে কেউ বাধা দিবে না, এই মহিলাটাও বাধা দিতে পারবে না, তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও। হুজুর, আমি কবরের মধ্যে ঢুকে ওই মৃত মেয়ের সঙ্গে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। জিনা শেষ করার পরে যখন উঠে আসব, এমন সময় দেখি ওই মহিলার জবানটা খুলে গেছে। মহিলা বলতেছে, যুবক, তুমি এমন একটা কাজ করলে, আমি পবিত্র নারীকে তুমি অপবিত্র করে দিলে। কিয়ামতের দিন আমি অপবিত্র অবস্থা আল্লাহর কাছে দাঁড়াবো, কিন্তু আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়তেছিল, আর বলছে, যুবক, তুমি এখান থেকে দূর হয়ে যাও, তোমার মতো পাপী বান্দা এই পৃথিবীতে কেউ নাই। কারণ এক, তুমি জিনা করেছো, 2 নম্বর কবরের মধ্যে তুমি জিনা করেছো। যেই কবর দেখলে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, সেই কবরে জিনা করেছো। নাম্বার 3, তুমি মৃত মেয়ের সঙ্গে জিনা করেছো, এখান থেকে দূর হয়ে যাও। ওই যুবককে তাড়িয়ে দিয়েছে। যুবক 40 দিন ধরে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আসমানটা বানিয়েছেন কে? বলে আল্লাহ। জমিন বানিয়েছেন কে? বলে আল্লাহ।
মানুষকে কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ। মানুষকে ক্ষমা করার দায়িত্ব আপনার না আল্লাহর? বলে আল্লাহর। আপনি যে যুবকটাকে 40টা দিন পূর্বে ফিরিয়ে দিয়েছেন, ওই যুবক এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে নিষ্পাপ বানিয়ে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, আল্লাহ মাফ করবেন কি করবেন না? আল্লাহ পাক আমাদের সকলকে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।